বন্ধুকে স্বাগত জানিয়ে বনশ্রী রান্নাবাটি থেকে নিয়ে চলে এসেছি আজকে আরেকটি রেসিপি। আর এই আমি গোটা মশলাটা করে নেব। এখানে জিরে, ধনে, জয়িত্রী, একটা শুকনো লঙ্কা, এলাচ, গোলমরিচ, দারচিনি আর লবঙ্গ, এগুলো অল্প পরিমাণে, যতটা পরিমাণ বানো সেই। আমি এটা ভেজে নেবো কাঠকলায় হালকাভাবে, তারপরে গুঁড়িয়ে নেবো। দেখতে থাকো সঙ্গে। এখানে আলুগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি। আর এই চর্বিটাকে ভেজে নিচ্ছি, একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছিলাম। যখনই মাংস আমি চর্বি ভেজে নিই, কারণ কাঁচা চর্বি দিই না, এই চর্বিটাকে একটু লাল করে ভেজে নিই। কিছু মাংসকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আপনার চাইলে দোকান থেকে কিমা করে আনতে, কিন্তু এরকম টুকরো করলে মুখে পড়লে ভালো হবে, তাই আমি এইভাবে বাড়িতে কেটে নিয়েছি। এবার আমি চর্বিগুলো তুলে রাখছি। এবার আমি ওই তেলেই তেজপাতা, লঙ্কা, লবঙ্গ আর এলাচ, দারচিনি দিয়ে দিলাম, জিরে কিছুটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, তাতে অল্প লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আর একটু ভাজা করে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আদা রসুন বাটা, আদা দিলে ছেঁকটা, এই জন্য হলুদটা দিলাম যাতে না তেলটা চারিদিকে ছেঁকটা। রসুনের পরিমাণটা একটু বেশি রাখবে, আর আদা অল্প দিলেই হবে। আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এখানে দুটো টমেটো আছে, টমেটো কুচিটা দিয়ে দিলাম। কেউ যদি বেশি দিতে চান তাও দিলাম। এই রেসিপিতে টমেটোটা একটু বেশি লাগে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণ লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম। গরম জল দিয়ে দেবো, মশলাটা যাতে না পুড়ে যায়। এবার কষিয়ে নেব। মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এবার এই যে মাংসর টুকরো করা আছে, এগুলো আমি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কিছুটা ধনে পাতার ডাঁটি দিয়েছি। আর এই যে মাংসর গা থেকে তেল ছেড়ে এসছে। এবার মাংস কষানোটা আমার হয়ে গেছে। আমি এবার কাবলি ছোলাগুলো সারা রাত ভিজানো ছিল, সেই ছোলাগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি মাংসের মধ্যে, লবণ দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে আলু আর চর্বি সব দিয়ে প্রেসারে আমি সেদ্ধ করে নেবো 4টে সিটি দিয়ে। কড়াই আমার সেদ্ধ হয়ে গেছে। কিমাটাও সেদ্ধ হয়েছে, মানে মাংসর টুকরোগুলো। আর গ্রেভিটা যেরকম রাখবেন আমি আর একটু ফুটিয়ে নেবো। এবার যে মশলাটা গোটা দেখিয়েছিলাম ভেজে, ওই গুঁড়ো মশলাটা এতে এবার অ্যাড করবো। ভেজে রাখা মশলাটা এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। মশলা যে যতটা পরিমাণ ঝাল মিষ্টি, আমি বলতে বলেছিলাম এতে আমি একটু মিষ্টি দিয়েছি, কারণ চানা আছে তো একটু মিষ্টি হলে ভালো লাগে। যারা মিষ্টি খান না মিষ্টি দেবেন। আর এই গ্রেভিটা আর একটু, মানে ঝোলটা একটু গাঢ় করে নেবো। কড়াইগুলো কত সুন্দর, আলাদা করে আর সেদ্ধ করতে হলো না, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই মাংসর টুকরো কেউ সেদ্ধ হয়ে গেছে, আলুও গলে গেছে। একসঙ্গে সব সেদ্ধ হয়ে গেলে আলাদা কড়াইয়ে সেদ্ধ করতে হলো না, কিছু না। কিমা দিয়ে এইভাবে করে দেবেন, খুব সুন্দর খেতে লাগে। রুটি, পরোটা, লাচ্চা, নান সব দিয়েই চলে। আমার কিমা চানা হয়ে গেছে। আমি এবার এটা ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।